একটু হাতটা ঢুকাইতেছো আর পারি না, বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটারে বের করবে। বের করার পরে কয় আল্লাহর কাছে, আল্লাহ তোমারে কইসলাম হইলে বেহেশতে টিকিট দানিলে দুজকে দাও, হিসাবটা তাড়াতাড়ি শুরু করো। তুমি দেখো আমার বুকের ভিতরে হাতটা ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বের করছো। আল্লাহ কয় তুই না টিকিট চাইছস, নে তোরে টিকিট দিলাম। এবার বান্দা বলবে আল্লাহ টিকিট যে দিছো আমি তো দেখি না। আল্লাহ বলবে ও ফেরেশতারা, গাটটা মুর্শদা বাইঙ্গা গাটটারে পিছনে ফিরাইয়া দেয়, টিকিট নিতে আইছে। এবার গাটটারে মুর্শা দিয়া পিছন দিকে ফিরাইয়া দেখবো তার হাতের মধ্যে জান্নাতের টিকিট নয়, হাতের মধ্যে জাহান্নামের টিকিট দেওয়া হয়েছে। এবার নিজেই চিন্তা করেন অবস্থাটা কেমন হবে। এমন একটা ময়দান, একদিন না দুই দিন না, ওই গরম পানির মধ্যে 50,000 বছর দাঁড়ায় থাকবো। একটা দিন কিন্তু দুনিয়ার দিনের মতো নয়, একটা দিন 50,000 বছরের সমান হবে রে। এমন মাটির মধ্যে দাঁড়ায় থাকবি। এরপরে সব মানুষ বলবে আল্লাহ আর পারি না। তখন আমার নবীর আর সহ্য করবে না। আল্লাহ তুমি হাসর বানাইছো ঠিক আছে, তুমি হাসর সাজাইছো ঠিক আছে, কিন্তু বিচার তো করবা। কিন্তু আমার উম্মতরে এমন ভাবে দাঁড়া কইরা রাখছো, আল্লাহ তুমি বিচারটা শুরু করো না। যার কতর দ্বারা হাসরের ফাইলটা আমার আল্লাহ খুলবেন, ওই তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আমার নবী জবান মুবারক না খুললে হাসরের ময়দানে ঠেঙ্গা হইয়া দাঁড়ায় থাকুন লাগতো। এই জন্য তাহিরিরা নবীরে বলে না, আমরা সুন্নিরা নবীরে বলি না, আমরা সুন্নিরা নবী ছাড়া বুঝি না। আল্লাহ যদি কয় নামাজ পড়ছস নি, আমি কমো পড়ছি। আল্লাহ যদি কয় কবুল হয় নাই, আমি কমো কি করতাম। আল্লাহ যদি কয় রোজা রাখছস নি, আমি বলবো রাখছি। যদি কয় কবুল হয় নাই, আমি বলবো তাহলে কি করতাম। আল্লাহ কবে জাকাত দিছস নি, আমি কইলাম জাকাত দিলাম। কই কেন তুমি কয় জাকাত দিছো কবুল হয় নাই, আমি বলবো আমি বুঝে আমি কি করতাম। আরে আরে তুমি দান করছো নি, হ্যাঁ আমি দান করছি। আল্লাহ যদি কবুল হয় নাই, আমি বলবো তাহলে আমি কি করতাম। আমার চেষ্টা আমি চালাই গেছি, কবুল তুমি করো নাই। যদি কয় এখন তাহলে কি লইয়া উঠছস, আমরা ডাইরেক্ট কইয়া দিব নামাজ বুঝি না, রোজা বুঝি না, হজ বুঝি না, জাকাত বুঝি না, আমরা কিচ্ছু বুঝি না, আমরা নবী লইয়া উঠছি।